गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। तो आज के আমরা भागवत रसमाधुरी आलोचना प्रसंगे आज के शुभ तिथि जोग হয়েছে गणेश चतुर्थी বা गणेश चौठी। আমরা বাড়িতে খুব মানতাম। আজকের দিনটাতে চুরি করতাম। আমাদের গ্রামের একটা প্রথা ছিল, ইয়াং ছেলেরা বা কিছু মেয়ে জুটে বাড়ি বাড়ি ফুল চুরি আর ফল চুরি। আজকের দিনে কেউ বাধা দেবে না। ওরা জানে যে এরা আসবে, আমাদের বাগান থেকে ফুল তুলে নিয়ে যাবে। যদি কোনো পেয়ারা বা বাতাবি লেবু বা কোনো ফল, নারকেল, ডাব, আজকে এরা চুরি করবে। চুরির কথাটা গণেশ চৌঠির সঙ্গে কতটা সংযুক্ত সেটা জানা নেই, কিন্তু করতাম। আর গণেশ পূজা আমাদের বছরের প্রথম দেবদেবী পূজা। গণেশের প্রতি বরদান ছিল সমস্ত দেবদেবী পূজার আগে তার পূজা হবে। তো আজকে সেই গণেশ পূজা হলো। আর গণেশ সম্বন্ধে কিছু আলোচনা করব। অনেক সময় প্রশ্ন আছে, আমরা ভগবানের পুজো করি, আমাদের আবার দেবদেবী পুজো করার দরকার আছে কিনা, বা করলে কোনো ক্ষতি বা লাভ হয় কিনা, জিনিসগুলো আলোচ্য বিষয়। আচার্য প্রবর নরোত্তম দাস ঠাকুর তিনি পরিষ্কারভাবে বলেছেন, না পুজিবা দেবী দেবা সর্বসিদ্ধি গোবিন্দ চরণ।
গোবিন্দের ভজনা করলে দেবদেবীর পূজা করা দরকার নেই। কিন্তু সেই সঙ্গে রূপা গোস্বামী পাদ এটাও লিখেছেন যে দেবদেবীদের অসম্মান করারও আপনার অধিকার নেই, তাতে ভক্তি বিঘ্ন হবে। তো সেই জন্য দেবদেবীদের সম্মান, পূজা, ভক্তি আমরা ভগবানকে করব, শ্রদ্ধালু পূজনীয় ব্যক্তিকে পূজা করব এবং কৃষ্ণ ভক্তি বর প্রার্থনা করব, যেটা শাস্ত্রেও দেখা যায়। গোপীরাও পুজো করেছেন, রুক্মিণী দেবী দুর্গা পূজা করেছেন, গোপীরা কাত্যায়নী পূজা করেছেন কেবল কৃষ্ণ প্রাপ্তির আশায়। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে দেবী কাত্যায়নী মাতা, তো আমি পুজো করছি আপনাকে, কেবল এই বরদান দিন আমাকে, আমি যেন নন্দ মহারাজের ছেলে পুত্র সেই কৃষ্ণকে পতি রূপে লাভ করতে পারি, কৃষ্ণের চরণে আমার ভক্তি হোক, কৃষ্ণের চরণ প্রাপ্ত হতে পারি। তো সেই গণেশ পূজার ধুম গতকালকে, আজকে সারাদিন, কালকে হয়তো হাফ বেলা থাকবে, তারপরে গণেশের বিসর্জন হবে। তো দেবদেবীদের এই জগতে অবদান ব্রহ্মাজি প্রার্থনা করেছেন, দুর্গা দেবীর প্রার্থনা, শিবের প্রার্থনা, তার ব্রহ্ম সংহিতাতে তিনি প্রকাশ্যভাবে লিখেছেন দেখি যে আমরা ব্রহ্ম সংহিতার বর্ণনায় ব্রহ্মাজি তিনি লিখছেন যে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। হে গোবিন্দ, গোবিন্দকে আমি ভজনা করি, যেই গোবিন্দ তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হয়ে এই জগৎজীবকে ধারণ করেছেন। একটা শ্লোক আমি বের করছি, যেখানে দুর্গা দেবীর বর্ণনা, শিবের বর্ণনা, এবং যেখানে তিনি বলছেন যৎ পাদ পল্লব যুগম বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে স গণাধিরাজ। গণাধিরাজ মানে গণেশ। বিঘ্নান বিহন্তুম অলমস্য জগত্রয়স্য গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। যে সেখানে বলছেন যৎ পাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ, যে ভগবানের পাদপদ্ম যিনি মস্তকে ধারণ করেছেন, নরসিংহদেবের পাদপদ্ম তিনি মস্তকে ধারণ করেছেন, যার ফলে বিঘ্নন মহন্ত, তিনিও নরসিংহদেবের মতো বিঘ্ন অপসারণ করতে পারেন। সেই জন্য গণেশকেও বলা হয় বিঘ্ন বিনাশন। বিঘ্ন বিনাশন গণেশ। আর সেই গণেশের সেই বিঘ্ন বিনাশতার সুযোগ নিয়ে জগৎজীব সমস্ত ধর্ম অনুষ্ঠান, দেবদেবী পূজার আগে গণেশের পূজা করেন।
আমরা নরসিংহদেবের সরাসরি পুজো করি, গণেশের পূজা করেন অনেকেই। তো বিঘ্ন বিনাশন গণেশ, সেই সম্বন্ধে কিছু আলোচনা করব এবং আমাদের ভাগবত রসমাধুরী। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, পঞ্চম স্কন্ধ, অষ্টাদশ অধ্যায়। আজকের আলোচনা 34 শ্লোক থেকে 34। উত্তরেষু চ কুরুষু ভগবান যজ্ঞ পুরুষ কৃত বরাহ রূপম আস্তে তং তু দেবী হৈষা ভূষঃ কুরুভি লংসিত ভক্তি যোগ ন প্রধাবতি ইমাম চ পরমাণু উপনিষদাম অবর্তয়তি। সুখদেব গোস্বামী বললেন, জম্মুদ্বীপের উপরে উত্তর ভাগে কুরুবর্ষে ভগবান যজ্ঞ পুরুষ বরাহ প্রকট করে বিরাজ করেছেন। সেখানে কুরুবর্ষবাসীদের সঙ্গে ধরণী দেবী অবিচলিত ভক্তিযোগে নিম্নলিখিত উপনিষদ মন্ত্র বারবার জপ করে তার আরাধনা করে। এবারে কুরুবর্ষ, জম্বুদ্বীপের 9টি বর্ষ, ইলাবত্য বিশ্ব, ভদ্রাস্য, হরিবর্ষ, হরিবর্ষ, কেতুমাল, রম্যং, হিরণময়, এখন কুরু। কুরু কুরু বর্ষে আরাধ্য দেবতা আছেন ভগবানের বরাহ অবতার, মৎস্য কুর্ম বরাহ, বরাহ অবতার। আর 2টো বর্ষ বাকি আছে, সেখানে রামচন্দ্র এবং নরনারায়ণ সম্বন্ধে আলোচনা হবে। তো এখন বরাহ অবতার, যেখানে কুরু বর্ষের অধিবাসী ধরণী দেবী সহ তারা বরাহ দেবের পূজা অর্চনা করেন। কি মন্ত্র? বরাহ দেবের মন্ত্র ওং নমো ভগবতে মন্ত্র তত্ত্বলিঙ্গায় যজ্ঞ ক্রতবে মহাধরাবয় বায় মহাপুরুষায় নম কর্ম শুক্লায় ত্রিযুগায় নমস্তে। নমস্তে। ওং নমো ভগবতে মন্ত্র তত্ত্বলিঙ্গায় যজ্ঞ ক্রতবে মহাধরাবয়বায় মহাপুরুষায় নম সর্বশুক্লায় ত্রিযুগায় নমস্তে। হে ভগবান, অনুবাদ, হে ভগবান, বিরাট পুরুষ রূপে আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কেবল মন্ত্র উচ্চারণ দ্বারা আপনাকে পূর্ণরূপে জানতে পারব। আপনি যোগ্য, আপনি ক্রতু, তাই সমস্ত যোগ্য আপনার চিন্ময় দেহের অঙ্গ এবং আপনি সমস্ত যজ্ঞের ভোক্তা। আপনার রূপ শুদ্ধ সত্যময়। আপনি ত্রিযুগ নামে পরিচিত, কারণ কলিযুগে আপনি আপনার রূপ প্রচ্ছন্ন রেখে অবতার করেন। এই নামের আরেকটি কারণ হচ্ছে
আপনি ত্রিযুগ ঐশ্বর্য বিশিষ্ট এবং আপনি ষড়ৈশ্বর্যপূর্ণ। ভগবান বরাহদেবের স্তুতি করছেন কুরুবর্ষবাসীরা, যেখানে ধরিত্রী দেবী সহ। আপনি সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের দেহের অঙ্গ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠান আপনার চিন্ময় দেহের অঙ্গ। ভগবান এই ভূমিতে সব জায়গায় নিজেকে স্পর্শ করেছেন, তাই সব জায়গাটাই যোগ্য। একটা চুটকি পড়ছিলাম আমাদের ইউটিউবে, একটা ফকির সাহেব, তিনি কুকুরকে বলল, তোমার 3টা খারাপ অভ্যাস আছে। বলছে কি কি সেটা? না, দেওয়াল দেখলেই তুমি প্রস্রাব করো, ভিখারি দেখলে ঘেউ ঘেউ করো, আর তুমি রাত্রে ঘেউ ঘেউ করে সবার ঘুম ভাঙাও। তখন কুকুর বলছে, না, এগুলোর পিছনে লজিক আছে। কি লজিক? বলছে, আমি চিন্তা করি এই ভূমিতে কোথাও কোনো কৃষ্ণ ভক্ত, কোথাও কেউ মুনি ঋষি তপস্বী হয়তো যজ্ঞ করছে, এটা পবিত্র জায়গা, সেখানে আমি কি করে প্রস্রাব করবো? তাই দেওয়ালে প্রস্রাব করি। আর ভিখারি দেখলে কেন ঘেউ ঘেউ করি জানো? এই জগতে সবাই ভিখারি, তো ভিখারিরা যে ধনী লোকের কাছে ভিক্ষা চায়, ওইও ভিখারি, ধনী লোকটাও ভিখারি। তো আমার অবাক লাগে যে ভিখারি আরেকটা ভিখারির কেন কাছে ভিক্ষা চায়? ভিক্ষা চাইতে হয়তো ভগবানকে চাও, সেই জন্য আমি ঘেউ ঘেউ করি, এই চাইতে হবে না। আর লাস্ট হচ্ছে যে রাত্রে ঘুম নষ্ট করো। হ্যাঁ, सोते सोते क्या करो भाई, आप भजो मुरारी, ऐसा दिन आएगा दुबाऊ पसारी। না, বলা হয়েছে যে ভিখার কাছে ভিক্ষে চেয়ে, সবাই এই জগতে ভিখারি। আপনি হিসাব করে দেখেন, একটা গরিব লোক থেকে রাজনৈতিক নেতা মন্ত্রী পর্যন্ত, এই 26 সাল আছে, বড় বড় নেতা মন্ত্রীরা সাধারণ লোকের বাড়িতে যাবে ভিক্ষা করতে। একবার ভোটটা দেন না প্লিজ। তো আমার প্রশ্ন হচ্ছে, ভিখারিকে দেখলে আমি ঘেউ ঘেউ করি এই কারণে, আরে ভিখারি, তুমি আরেকটা ভিখারির কাছে কেন ভিক্ষা চাইছো? ভিক্ষা যদি চাইতে হয় ভগবানের কাছে চাও, সেজন্য আমি ঘেউ ঘেউ করি, বোকা কোথাকার। আর 3 নম্বর হচ্ছে ঘুম ভাঙা এই লোকে। আরে মহাপ্রভু কত সুযোগ দিয়েছেন, কি ভোজনে, কি শয়নে, কি বা জাগরণে, অহর্নিশে চিন্ত কৃষ্ণ বলো বলো। সবসময় হরিনাম করো, ঘুমিয়ে সময় নষ্ট করছো। সত্যি সত্যি ক্যা করো ভাই, আপ ভজ মুরারে, শুয়ে শুয়ে সময় নষ্ট হচ্ছে তোমার। মুরারি কৃষ্ণের ভজনা করো, তার নাম জপ করো, তার চিন্তা করো। ऐसा দিন আয়েগা দু বাহু পসারে, এমন একদিন আসবে শুয়ে থাকবে, তোমাকে আর কেউ ডাকবে না। এই জন্য আমি ঘেউ ঘেউ করি 3 টাকা। তো এইখানে এই শ্লোকের যেটা বক্তব্য, যে 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 ভগবান যোগ্য পুরুষ, সেই যোগ্য পুরুষের আরাধনা বা প্রণাম করতে গিয়ে বলছেন তিনি যে আপনি সমস্ত যজ্ঞের ভক্তা,
এই যজ্ঞ অনুষ্ঠান আপনার শরীরের অঙ্গ। তো কোথায় কোথায় লোকে সব যজ্ঞ করছে, তো আপনাকে কেবল আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতে পারি। ছত্রিশ শ্লোক। যস্য স্বরূপম না 35 নম্বর শ্লোকটা পড়া হলো যে ভগবান তিনি ত্রিযুগ মানে নামে পরিচিত। ত্রিযুগ মানে তিনি তিনটে যুগে লীলা অবতার রূপে প্রকাশিত হন, কিন্তু কলিযুগে আসেন। কলিযুগে তিনি এসেছেন নাম রূপে, তিনি এসেছেন ভাগবতম রূপে, জগন্নাথ দারু ব্রহ্ম রূপে। সেই জন্য তিনি ত্রিযুগ। কলিযুগে লীলা অবতার না করে ভগবান, অতএব ত্রিযুগ করি কহি তার নাম। লীলা অবতার রূপে তিনি আসেন না। 36। যস্য স্বরূপম কবയോ বিপশ্চিত গুণেষু দারু শিব জাত বেদসম মন্নন্তি মগ্না মনসা দিদিক্ষব গূঢ়ম কিয়ার্থৈনম ঐরাত্মনে। যস্য স্বরূপম কবयो বিপশ্চিত গুণেষু দারু শিবজাত বেদসম মথ্নন্তি মথ্না মনসা শিশিক্ষয়া গূঢ়ং ক্রিয়াথেনৈব ইরিতাত্মনে। অনুবাদ: মুনি ঋষিরা অরণি কাষ্ঠ মন্থনের দ্বারা কাষ্ঠ অভ্যন্তরিত অগ্নিকে প্রকাশিত করতে পারেন, তেমনি হে ভগবান পরম তত্ত্ব সম্বন্ধে অবগত তারা সবকিছুতে আপনাকে দর্শন করে। মুনি ঋষিরা কাঠের মধ্যে আগুনকে দেখেন, যেরকম মুনি ঋষিরা মন্ত্রের মাধ্যমে কাঠের ভিতর থেকে আগুন বের করে আন। মায়েরা দইকে মন্থন করে ওখান থেকে মাখন বের করে আনেন। আর মুনি ঋষিরা মন্ত্র বলে কাঠের ভিতর থেকে আগুন বের। আমি দেখেছি মায়াপুরে তাদেরকে কাঠে আগুন জ্বালাতে, মন্ত্র পড়বেন আর কাঠে ঘর্ষণ দিলে আগুন বেরিয়ে যাবে। এখন আর সেই সরাসরি আগুন নিবেদন করেন না, কাষ্ঠ থেকে সে আগেকার দিনে মুনি ঋষিরা যেরকম মন্ত্রের মাধ্যমে আগুন জ্বালাতেন, করছে এরা। মানসিক অথবা দৈহিক পরোক্ষ কার্যকলাপের দ্বারা আপনাকে জানা নেয়, কারণ আপনি স্বয়ং প্রকাশ। যখন আপনি দেখেন যে সর্বত্যাকরণে আপনার অন্বেষণ করছে, তখন আপনি তার কাছে আপনার স্বরূপ প্রকাশ করেন। তাই আপনাকে আমি সশ্রদ্ধা প্রণতি করি। আপনাকে কেউ জানতে পারে না। তো শাস্ত্রের মাধ্যমে আমরা পড়ে ভগবানকে জানার চেষ্টা করছি, ভগবানকে উপলব্ধি করার চেষ্টা। সেই শাস্ত্র লিখে গেছেন সিদ্ধিদাতা গণেশজি। গণেশজি সম্বন্ধে কিছু আলোচনা করি। ওম একদন্তম মহাকায়ম লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকম দেবম হেরম্বম পরমমহম।
গণেশজি এই জগতে কিভাবে এলেন তারও ইতিহাস আপনাদের কাছে জানা আছে, যে গণেশ দুর্গা একজন ছেলে, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, এই নিয়ে মা দুর্গার প্রোগ্রাম পরিবার। পার্বতী এক সময় ঘরে বসছিলেন, কুম্ভকারের মতো মাটি তৈরি করতে করতে তিনি একটা পুত্র স্বরূপ হলুদ চন্দনের গুঁড়ো দিয়ে একটা পুত্র তৈরি করেছেন, আর তাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিজে রেখেছেন কাছে। তো একদিন পার্বতী স্নান করতে গেছেন, গণেশকে গেটে রেখেছেন। তিনি বলেছেন যে তুমি পাহারা দেবে, ঘরের ভিতরে কাউকে ঢুকতে দেবে না, কেউ যেন ঘরের ভিতরে না আসে। তো এইদিকে শিব এসেছেন, শিবকে তো তিনি চিনতেন না, তো ঘরে ঢুকবেন, কিন্তু গণেশ তাকে আটকে দিয়েছে, ঢুকতেই দেয়নি। শিব রাগে তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন এবং ভয়ঙ্কর ভাবে গণেশের সঙ্গে যুদ্ধ শুরু হল। শিব রেগে তার ত্রিশূল দিয়ে গণেশের মাথাটা কেটে দিয়েছে। পার্বতী এসে দেখে কান্নায় ভেঙে পড়লেন, শিবকে বললেন তুমি আমার, প্লিজ তুমি আমার পুত্রকে ফেরত দাও, না হলে কিন্তু আমি এই সৃষ্টিকর্তা আমার ক্রোধে আমি ধ্বংস করে দেব, পুরো সৃষ্টিকে আমি নাশ করে দেব। তখন শিব দেবতার সঙ্গে পরামর্শ করে ঘোষণা করলেন, ঠিক আছে যাও, আগে যার সঙ্গে দেখা হবে তার মাথা কেটে নিয়ে এসে লাগিয়ে দিলে গণেশ বেঁচে যাবে। হাতির সঙ্গে দেখা হলো, হাতির মাথা লাগানো হয়, সেই জন্য তিনি হচ্ছেন গজানন, লম্বধরম গজানন। শিব সবার সামনে ঘোষণা করলেন, আশীর্বাদ দিলেন, যে কোনো মঙ্গল কাজ করার আগে গণেশের পূজা করতে হবে। আর গণেশ হলেন বুদ্ধি, বিদ্যা, সমৃদ্ধ ও বিঘ্ন বিনাশের দেবতা। বুদ্ধি, প্রচুর বুদ্ধি। একদিন দুই ভাই ঝগড়া লেগেছে, কে তাড়াতাড়ি এই ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করে চলে আসতে পারে। কার্তিকের অহংকার ছিল, তার ছিল ময়ূর, আর গণেশের হচ্ছে ইঁদুর। স্বাভাবিকভাবেই কার্তিক জিতে যাবে। কার্তিক মানে ঘোষণা হওয়ার সাথে সাথে ময়ূরকে নিয়ে তীব্র বেগে উড়ে গেলেন। গণেশ চিন্তা করলেন, বুদ্ধিমান তো, কি হবে, আমি তো ওর সঙ্গে এরকম দৌড়ে পারবো না। তখন মাকে 3 বার পরিক্রমা করে বসে থাকলেন কার্তিকের আসার অপেক্ষা, যে কার্তিক এসেছেন দেখে গণেশ আগে পৌঁছে। তুমি কি করে আগে এই ব্রহ্মাণ্ড পৃথিবী ভ্রমণ করলে? যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করিনি, কিন্তু আমি জানি জননী জন্মভূমিশ্চ
স্বর্গাদপি গদি, স্বর্গের থেকে শ্রেষ্ঠ হচ্ছে মা জননী। তাই মাকে 3 বার পরিক্রমা করলে সারা ব্রহ্মাণ্ড পরিক্রমা। আমি কোথায় করেছি। গণেশ জিতে গেলেন। গণেশ কেন বিঘ্ন বিনাশক? না, শুরুতে বলেছি তিনি হচ্ছেন নরসিংহদেবের ভক্ত। এক এক দেবতা ভগবানের এক এক স্বরূপের ভক্ত। তো গণেশ হচ্ছেন নরসিংহদেবের ভক্ত। নরসিংহদেব যেরকম বিঘ্ন বিনাশন, ঠিক সেই রকম নরসিংহদেবের কৃপায় এই গণেশও বিঘ্ন বিনাশন শক্তি লাভ করেছেন। সেই জন্য সেই শ্লোকটা আমি পড়লাম, যৎপাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ। তিনি মস্তকে ধারণ করেছেন ভগবান নরসিংহদেবের পাদপদ। দ্বন্দ্বে প্রণাম সময়ে গণাধিরাজ, তিনি রাজার মতো রাজাসনে বসে রয়েছেন। বিঘ্নান বিহন্ত মলমাস্য জগত্রয়, তিনিও আমাদের জীবনের বিঘ্ন দূর করতে পারেন। সেই জন্য তিনি নাম বিঘ্ন বিনাশক। আর তিনি হচ্ছেন বিদ্বান, সমৃদ্ধি, বিদ্বান। আমার কাছে যে কাহিনী আছে গণেশের, যে আমাদের বৈষ্ণবদের জন্য গণেশের প্রয়োজনীয়তা, এই সমস্ত শাস্ত্র গ্রন্থ লিখেছেন গণেশ। যে কোনো ইনভাইট কার্ড বা কোনো কিছু, গণপতয়ে নমঃ, গণেশকে প্রণাম করে কাজ শুরু করা হয়। একটা কথা মনে করিয়ে দিই, যে কলিযুগের আগে, দাপর যুগ, ত্রেতা যুগ, সত্য যুগে কোনো প্রকারের বই, খাতা, পেন ছিল না। ব্যাসদেব কলিযুগের শুরুতে, দাপরের শেষে তিনি আবির্ভূত হয়ে এই সমস্ত শাস্ত্র গ্রন্থ সংকলন করলেন, লিখলেন। তিনি বেদ লিখেছেন, পুরাণ 18 পুরাণ লিখেছেন, 108 উপনিষদ লিখেছেন, শেষে রামায়ণ মহাভারত প্রচুর শাস্ত্র লিখলেন। কিন্তু জীবনে সন্তোষ লাভ করলেন না। তার গুরুদেবকে স্মরণ করেন। তার গুরুদেব হচ্ছে নারদ মুনি। বললেন, বৎস, তুমি কুশলে আছো? ব্যাসদেব বললেন, না গুরুদেব, এত শাস্ত্র লিখলাম, বেদ বিভাজন করলাম, বেদের প্রচার করলাম, আমার ত্রুটি কোথায়? আমি কেন চিত্তে আনন্দ পাচ্ছি না? তখন তার গুরুদেব বললেন, বেদের জন্য, বেদ থেকে যে সার সংকলন করেছ বা এত বড় মহান কাজ করেছ নিঃসন্দেহে, কিন্তু এইসব কাজের দ্বারা জগতে জীবের মঙ্গল হতে পারে না। তুমি যা যা লিখেছ, সেই সমস্ত শাস্ত্রের কোথায় কোথায় ভালো ভালো জিনিস তুমি জানো, সেগুলো চয়ন করে একটা নোটবুক বানায়, যার নাম হচ্ছে ভাগবত। ভাগবত ঘরে ঘরে প্রতিষ্ঠা হলে তবে
জগতের মঙ্গল হবে এবং শিবের স্ত্রী পার্বতীরও হৃদয়ঙ্গম হবে। নারদ মুনি উপদেশে ব্যাসদেব চিন্তা করছেন, আমি ভাগবত আবার লিখতে হবে আমাকে, এত শাস্ত্র লিখলাম ফের আবার আমাকে শাস্ত্র লিখতে হবে। নারদ বললেন, হ্যাঁ ভুল করেছে তাই লিখতে হবে। তবে হ্যাঁ, ব্যাসদেবের অনেক বয়স হয়ে গেছিল, হাত কাঁপছে, তিনি একটু নিজেকে কিন্তু বোধ করেছিলেন, কিভাবে সম্ভব আবার লিখবো, আমার হাত কাঁপছে। তখন নারদ মুনি এই গণেশকে আদেশ দিলেন, তুমি যাও ব্যাসদেবের পাশে বসে ভাগবত লিখো। এমনি তো গণেশের অনেক বড় অহংকার, আমি সবার আগে পুজো পাবো। তো ওইটা হতে হতে বাকি জিনিসগুলো অনেকটা স্থিতিশীল হয়েছিল। তো গণেশের তো অহংকার, সবার আগে আমার পুজো হয়, আর আমাকে গিয়ে একজন সাধারণ লোকের পাশে বসে ভাগবত লিখতে হবে। নারদ মুনির নির্দেশ যে অমান্য করারও কোনো উপায় নেই। তো এসেছেন ব্যাসদেবের কুটিরে, স্বর্গলোক থেকে একদম নিজের বাহন ইঁদুরে চেপে এসছে। কিন্তু ব্যাসদেবের সামনে এসে একদম হন্তদন্ত হয়ে বলছেন, ঠিক আছে আমি এসেছি ভাগবত লেখার জন্য, কিন্তু লেখা শুরু করলে থামবো না। ব্যাসদেব বলেন, আমারও একটা শর্ত, আমি যা বলবো তুমি বুঝবে তারপরে লিখবে। এই কন্ডিশন হয়ে ভাগবত লেখা হয়েছে। ভাগবত লিখেছেন গণেশ, বলেছেন ব্যাসদেব। এখন দেখেন সেই ভাগবতম সবার কাছে গ্রহণযোগ্য। আমি দেখি এখন অনেক ছবিতে গণেশ এখনো পেন খাতা নিয়ে বসে আছেন লেখার জন্য। ভাগবত লিখেছেন গণেশজি, ডিকটেটিং বলেছেন ব্যাসদেব। তাই আজকে এই গণেশ চতুর্থী বা গণেশ চৌঠী তিথিতে এইটুকুই প্রার্থনা করি আমরা, যে ভাগবতমটাকে যেন ভালো করে বুঝতে পারি। ভাগবতমের প্রত্যেকটি শ্লোক সকলের জন্য মঙ্গল দেয়। স্বস্তি অনং মহৎ, যেহেতু ব্যাসদেব বলেছেন আর গণেশ লিখেছেন। আর গণেশ শর্ত করলেন যে আমি লিখবো, লিখা শুরু করলে থামবো না। ব্যাসদেবও শর্ত করলেন, আমি যা বলবো তুমি বুঝবে তারপরে লিখবে। তো যখন ব্যাসদেবের মাথায় শ্লোক শেষ হয়ে যায়, তখন একটা করে কঠিন শ্লোক ঝেড়ে দেন, যেটা বুঝতে গণেশের বেশ কিছু সময় লেগে যায়, মাথা ঝুলতে থাকে। আর তখন আরো কিছু শ্লোক চলে আসে। তার ফলে ভাগবতমে কিছু শ্লোক আছে যেগুলো হৃদয়ঙ্গম করা, বোঝা অত্যন্ত কঠিন। তো সেগুলোকে বলে ব্যাসকূট, যে ব্যাসদেব গণেশকে কাছে রাখার জন্য উপযুক্ত। তো যাই হোক, গণেশজি বিদ্যা, বুদ্ধি, সমৃদ্ধি, বিঘ্ন বিনাশের প্রতীক।
তো এই গণেশজির কৃপায় আমরা এই শাস্ত্রগ্রন্থ পড়ার সুযোগ হয়েছে, তিনি লিখে গেছে। তার কাছে প্রার্থনা আজকের এই গণেশ চতুর্থীতে বৈদিক শাস্ত্র অধ্যয়নে যেন আমাদের একটু রুচি জাগ্রত হয়, ভাগবত পড়াতে রুচি, ভাগবত প্রচার, ভাগবতের শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করা। গণেশজির অনেক লীলা মহিমা আছে, সংক্ষেপে এইটুকু জানা দরকার। তিনি হচ্ছেন বুদ্ধিধারী এবং তিনি হচ্ছেন বিদ্যা সমৃদ্ধির প্রতীক এবং তিনি হচ্ছেন বিঘ্ন বিনাশন। তো গণেশজির কাছে এই প্রার্থনা রাখতে পারি। ঠিক আছে, আমরা দেবদেবীর পূজা করি না, কিন্তু দেবদেবীর কৃপা লাভেও কৃষ্ণ ভক্তি পেতে পারি। আরেকবার শ্লোকটা পড়েন। যৎপাদ পল্লব যুগং বিনিধায় কুম্ভ দ্বন্দ্বে প্রণাম সময়ে সগণাধিরাজ বিঘ্নান বিহন্তু মলমৎস জগত্রয়স্য। সারা জগৎকে বিঘ্ন অপসারণ করেন সেই গণেশজিকে প্রণাম নিবেদন করেন। গণেশ চতুর্থী মহোৎসব কি জয়। তো আজকে আমরা কৃষ্ণলীলা পড়লাম না, আজকে মোটামুটি গণেশজি এবং ভাগবতমের আলোকে আমাদের ক্লাস আজকে সময় হয়ে গেছে, এই পর্যন্ত রাখি। কালকে তো চৈতন্য সুধা মাধুরী আর গুরু বন্দনা। শুভরাত্রি।